এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সিলেটের বিয়ানীবাজার বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষকরা কর্মবিরতি করেছে। বিস্তারিত বিয়ানীবাজার প্রতিনিধি এম.এ. ওমরের প্রতিবেদনে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনে বৃহস্পতিবার শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেন তারা। কর্মবিরতির অংশ হিসাবে বিয়ানীবাজার বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সকাল থেকে কর্মবিরতি পালন করেন। শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া কর্মবিরতি থেকে ফিরবেন না তারা। আসলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের ফেব্রুয়ারি 12 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবে দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে, তিনি প্রধান সমন্বয়ক, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রধান জোটের তিনি প্রধান সমন্বয়ক, তো তারই অংশ হিসেবে তারই ধারাবাহিকতায় আজকে এবং বিগত 2-3 দিন যাবৎ আমাদের কর্মবিরতির অংশ হিসাবে, যেহেতু আমরা প্রেস ক্লাবে যেতে পারি নাই, আমাদের দূরত্বের কারণে আমরা যেতে পারি নাই, তো সুতরাং আমরা ওই আমাদের কর্মবিরতির অংশ হিসেবে বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসা আমরা কর্মবিরতি পালন করছি। তো একটি কথা না বললেই নয়, বিগত আওয়ামী সরকার ফ্যাসিস্ট হাসিনা, তার দুইজন কুলাঙ্গার মন্ত্রী, একজন হচ্ছে বলবো যে ওই দীপুমণি, তিনি আসলে আমাদের আশ্বাস দিতে 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 এত ব্যয়াপনা, এত মিথ্যাচার এবং আমাদের এতটাই প্রতারণা করেছে। এবং এই পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছিলেন নৌফেল। তো নৌফেল এতটাই মানে আমাদের সাথে মানে অন্যায় করেছে, আমরা বলবো যে বাঙালি জাতির সাথে প্রতারণা করেছে, এটাই বলা চলে। তো তারা আমাদের জন্য আসলে বিগত 16-17 বছরে কিছুই দেয়নি। তো ওই আমাদের এই এলাকার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব, তিনি বাড়ি ভাড়া 400 টাকা বাড়িয়েছিলেন। তো তিনি প্রতিটা বক্তৃতায় বলতেন যে আমি বাড়ি ভাড়া বৃদ্ধি করেছি 5 গুণ। তো এই যে মিথ্যাচার, এই যে আশ্বাস, এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমাদের যে বৈষম্যগুলো রয়েছে শিক্ষাক্ষেত্রে, সেইগুলো যেন তারা নিরসন করে। আমাদের কর্মবিরতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসা কর্মসূচি অংশ হিসেবে আমাদের কর্মবিরতি চলছে এবং চলবে। ইনশাআল্লাহ এটা আমাদের বিকাল 4টা পর্যন্ত চলবে। এরপরে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই ঘোষণার সাথে আমরা ইনশাআল্লাহ একমত থাকবো ইনশাআল্লাহ। আপনার হয়তো প্রশ্ন আছে যে আমরা কর্মবিরতি করে আমাদের শিক্ষার্থীদের বঞ্চিত করে আমরা এখানে কেন এসে দাঁড়িয়েছি, বা আমরা এখানে প্রতিবাদের ভাষা নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। আসলে বিভিন্নমুখী বৈষম্যের শিকার এই যে দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট সরকারের, তার এই যে জুলুম নির্যাতনের পরে আমাদের অধিকার আদায়ের জন্য সমন্বয়ে আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যে সফলতা এনে দিয়েছে, এই সফলতার বাস্তবায়ন তো আমরা এখন দেখতে চাই। আমাদের যে প্রতিবাদের জায়গা, যেটা অনুভূতির জায়গা, যেটা এটা যদি সরকার অনুভব করত, আজকে শিক্ষক মন্ডলী বলা হয় যে সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে তাদের ক্লাসরুম রেখে এখানে দরজা বন্ধ করে এখানে বসার কথা ছিল না। আমাদের এই দাবিগুলোর কি, আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা অযৌক্তিক, এটা আসলে যখন নির্বাচিত সরকারের কর্তা ব্যক্তিরাও যখন অনুভব করতে পারে না, যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিরাও যখন অনুভব করতে পারে না, আমাদের কাছে বড় কষ্ট লাগে। আপনি দেখেন যে এমপিওভুক্ত একজন শিক্ষক এবং সরকারি একজন শিক্ষকের মধ্যে একই ডিগ্রি অর্জন করে ওনারা সরকারি শিক্ষক হচ্ছেন, আর বাকি 95% শিক্ষক এমপিওভুক্ত শিক্ষক হচ্ছেন। কিন্তু 1948 সালের 10ই ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের 117/A নম্বর অধিবেশনে যে ম্যাগনা কার্টা অফ হিউম্যান লাইফ, যেটা সার্বজনীন মানবাধিকার সনদ, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 30টা ধারা নিয়ে, এখানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে। আমরা
প্রপার লিড লাইফ, অ্যারিস্টোক্রেট লাইফ লিড করার তো আমরা চিন্তা করতেছি না। আমরা চিন্তা করি যে একজন মানুষ তার স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যার যতটুকু বেসিক নিড, এতটুকু তো তাকে সরবরাহ করতে হবে। শিক্ষকদের অধিকার আদায়ের কেন্দ্র আন্দোলনের অংশ হিসাবে আমরা সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার বৈরাজা সিনিয়র মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী আমরা এখানে কর্মবিরতি পালন করছি। আমাদের জাতীয় কর্মসূচি দেয়া হয়েছে আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা শ্রেণীকক্ষ বর্জন করার জন্য আমরা সেই ক্লাস পাঠদান বর্জন করে আমরা এখানে উপস্থিত হয়েছি। যতদিন পর্যন্ত আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় কর্মসূচির যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা না আসবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদের জায়গা থেকে আমরা বিন্দুমাত্র সরব না ইনশাআল্লাহ।